নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আরপিএফ কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস করাতে চলেছি। এই এক সপ্তাহ আমরা লাস্ট মিনিট সাজেশন যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে চলে আসছি। ঠিক সন্ধ্যে 7টায় তোমরা ক্লাস পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশনের ক্লাস। এই ক্লাসগুলি তোমরা করে যাও, এর মধ্যে থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন কমন পাবে, তার গ্যারেন্টি রয়েছে। সেই কারণে কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টায় অবশ্যই তোমাদের এই লাস্ট মিনিট সাজেশনের ক্লাসগুলি কিন্তু করতে হবে। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ক্লাসটিকে শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে আমাদের চ্যানেলটা হারিয়ে নেওয়া যায় কোয়েশ্চেন, যাতে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো। 1 নাম্বার প্রশ্ন, টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আকবরের সদস্য ছিলেন। আকবর রাজার নবরত্নের সদস্য ছিলেন টোডরমল। 2 নাম্বার প্রশ্ন দেখি, ডিপথেরিয়া কি ঘটিত রোগ? ডিপথেরিয়া হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভাটি প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কার রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কুমারগুপ্তের সময়। নেক্সট দেখি প্রশ্ন, অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত? অমরাবতী শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো কোনটি? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, রক্তের গ্রুপের সার্বজনীন গ্রাহক বলা হয় কোন রক্তের গ্রুপকে? সঠিক উত্তর হবে অপশন এ, এবি প্লাস গ্রুপকে সার্বজনীন গ্রাহক বলা হয় রক্তের। নেক্সট প্রশ্ন, সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সিমলিপাল জাতীয় উদ্যানটি ওড়িশা রাজ্যে অবস্থিত। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ হলো কোনটি? বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ হলো গ্যানিমেড। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, 9 ডিগ্রি চ্যানেল কার মধ্যে অবস্থিত? 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত মিনিকয় ও লাক্ষাদ্বীপের মধ্যে। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, উষ্ণতম ও উজ্জ্বলতম গ্রহ কোনটি? উষ্ণতম ও উজ্জ্বলতম গ্রহ হলো শুক্র গ্রহ। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুকে সবচেয়ে বেশি আয়নিত করে কোন কণা? সঠিক উত্তর হবে অপশন বি, আলফা কণা বায়ুকে সবথেকে বেশি আয়নিত করে থাকে। নেক্সট প্রশ্ন, লু কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়? লু প্রবাহিত হয় রাজস্থান রাজ্যের উপর দিয়ে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্যের কার্যের উপর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা যাবে? ভারতীয় সংবিধানের 257 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্যের কার্যের উপর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা যাবে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারতের অভিযানের সময় সেনাপতি কে ছিলেন? আলাউদ্দিন খলজি যখন দক্ষিণ ভারত অভিযান করেন সেই সময় সেনাপতি হলেন মালিক কাফুর। নেক্সট দেখি, যখন জল ইলেকট্রিসের মাধ্যমে পরিশোধিত হয় তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয়? তখন সেই প্রক্রিয়াকে বলা হয় অনুঘটক প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, প্রকৃতির মূল একক কি? প্রকৃতির মূল একক হলো ইকোসিস্টেম। নেক্সট প্রশ্ন দেখি, 2023-এ ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2023 সালে ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই দিবাই পাটিল স্টেডিয়ামে। নেক্সট প্রশ্ন, কত সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে ডাক টিকিট জারি করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1968 সালে
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে ডাক টিকিট জারি করা হয়েছিল? নেক্সট দেখি, পূর্বজেট ধারা কোন অক্ষাংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়? পূর্বজেট ধারাটি 8 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের অধিক মহিলা কার্যাবলী? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ রাজ্যের অধিক মহিলা কার্যাবলী 2011 সালের জনগণনা অনুসারে। নেক্সট দেখি, টেট্রাবিউটেল অ্যালকোহল IUPACর নাম কি? সঠিক উত্তর হবে মিথাইল ও প্রোপেনল হলো টেট্রাবিউটেল অ্যালকোহল IUPAC নাম। নেক্সট প্রশ্ন দেখি, গগন নারগং শুটিংয়ে কোন পদক জিতেছিলেন? গগন নারগং শুটিংয়ে ব্রোঞ্জ পদকটি জিতেছেন। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, চট্টগ্রাম গ্রন্থাগার কবে স্থাপিত হয়েছিল? চট্টগ্রাম গ্রন্থাগারটি স্থাপিত হয়েছিল 1930 সালে। নেক্সট দেখি, 2020 সালে কাকে লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হয়? 2020 সালে আনন্দ মিল্লিতকে লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হয়। নেক্সট প্রশ্ন দেখি, টানা ভাগাত আন্দোলন কত সালে শুরু হয়েছিল? টানা ভাগাত আন্দোলনটি শুরু হয় 1913 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের মণিপুর রাজ্যে মহিলাদের জন্য কে গোবিন্দজি নৃত্যালয় নৃত্য বিদ্যালয় খুলেছেন? সঠিক উত্তর হবে অপশান সি, গুরু বিপিন সিং ভারতের মণিপুর রাজ্যে মহিলাদের জন্য গোবিন্দজি নৃত্যালয় নৃত্য বিদ্যালয়টি খুলেছেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্দেশক সিদ্ধান্তের কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটি বলা হয়েছে 37 নম্বর অনুচ্ছেদে। নেক্সট প্রশ্ন, জন্ডিস রোগের লক্ষণ কি? জন্ডিস রোগের লক্ষণ হলো ত্বক এবং চোখে কালো স্পট পড়ে যাওয়া। নেক্সট প্রশ্ন, বিহারের ছট পুজোয় কোন দেবতাকে সমর্পণ করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সূর্যদেবকে বিহারের ছট পুজোয় সমর্পণ করা হয়। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম RPF 2025 এক্সামকে লক্ষ্য করে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার RPF কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস। তোমাদের সবার যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করো, সাথে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও, এবং তোমরা যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। প্রতিদিনই আমরা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, সেই কারণে প্রত্যেক দিন কিন্তু তোমাদের অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে ফলো করতে হবে, যাতে তোমরা প্রত্যেকটি প্রশ্ন এক্সামে কমন পেতে পারো। সেরকম কমন প্রশ্নই কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ধন্যবাদ।